আজকে অনেক দিন পর চলে আসলাম প্রিয় জায়গায় কাচ্চি ভাইতে। তো আজকে আসলে বাসায় কোনো রান্না বান্না হবে না। সকাল থেকেই আপনাদের দুলাভাইকে বলেছিলাম যে চলো আজকে কাচ্চি ভাইতে খাবো। তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলো কাচ্চি ভাই উত্তরা ব্রাঞ্চে। যেহেতু আমি এখন টঙ্গীতে আছি, টঙ্গী থেকে উত্তরা ব্রাঞ্চটা অনেক কাছে। তো আজকে দুপুরে চলে আসলাম মা ছেলে সবাই মিলে লাঞ্চ করব। তো আমার বরাবরই কাচ্চি ভাইয়ের খাবারটা অনেক ভালো লাগে। ওদের কাচ্চির প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে, অনেকটা বলা যায় যে লোভও কাজ করে। কারণ আমার কাছে যতই কাচ্চি খাই না কেন, কাচ্চি ভাইয়ের কাচ্চিটা আমার কাছে খুব বেস্ট লাগে, আর এত টেস্ট লাগে যেটা আমি অন্য জায়গায় পাই না। তবে আজকে যে উৎসাহ নিয়ে এখানে খেতে আসছিলাম, আজকে মনটা একটু খারাপ হয়েছে, কারণ আজকের কাচ্চির টেস্টটা অতটা ভালো ছিল না। মানে যদি আমাকে বলা হয় 100-এ কত দিব, যদিও এটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা এবং পছন্দের একটা খাবার। এমনিতেই খাইতে খেতে একের পুরা মোটু হয়ে যাইতেছি, তারপরে লোভ সামলানো যায় না। তো রেগুলার আসলে খাওয়া হয় না, তারপরও দেখা যায় যে যখন ইচ্ছা করে তখন আর বাসায় থাকতে পারি না, চলে আসি। আর যেহেতু এখন উত্তরের কাছাকাছি থাকি, এখন তো আর নো এক্সকিউজ, চলে আসবো। তো আজকের খাবারটা 100-এর মধ্যে আমি 60 দিব, 40 দিব না, কারণ আজকে আপনার ইগুলো এত শক্ত ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তো ওনাদেরকে কমপ্লেন করেছিলাম, আর সবচেয়ে বড় কথা ওনাদের আজকে খাবারটা একদমই ওই টেস্টটা ছিল না, খুব মানে বাজেই ছিল বলতে গেলে। তো আমি আবার সরাসরি বলে ফেলি যে ভাই আজকে আপনাদের কাচ্চিটা কিন্তু ওরকম না, আজকে রান্নাটাও খুবই ভালো হয় নাই। তো ওরা আবার অন্যরকম, ওরা আবার সেটা স্বীকার করে যে হইতে পারে, সবসময় তো আসলে একই রকম হয় না, রান্নার হাত চেঞ্জ হয় অনেক সময়। তো ওদের যে বাদাম শরবতটা, এটা আমার অনেক পছন্দ, আমি সবসময় কাচ্চির সাথে এটা খাই। কিন্তু আজকের বাদামের শরবতটার মতো মানে পানির একটা স্মেল ছিল খুবই বাজে। তো বললাম যে আপনাদের এখানে কি পানি ইউজ করছেন আজকে, মানে সব মিলে আমার মনটাই খারাপ হয়ে গেছে। তারপর প্রচন্ড খিদে লাগছে, খেতে আসছি তো অনিচ্ছা সত্ত্বেও খাইতে হলো। আর পছন্দের জায়গা আসলে বাসায় রান্না করলেও দেখা যায় মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খারাপ হয় না, সব সময় 100% এক্সপেক্ট থাকা যায় না বা পাওয়া যায় না। তো বাসায় যেটা হয় যে দেখা যায় একদিন অনেক ভালো রান্না হয়, আরেকদিন অনেক খারাপ রান্না হয়, তো সেটাই মনে করে খেয়ে নিলাম। আর ভাইয়ার জন্য পার্সেল অবশ্যই নিব, আর ভাইয়াকে বলি, কিন্তু ভাইয়া তো বাসার বাইরে বের হয় না, তো আমরাই ঘোরাঘুরি খেয়ে ভাইয়ার জন্য নিয়ে যাব। আর রিহান তো এখনো বাইরের খাবার ওইভাবে শিখে নাই, এই জন্য তাকে নিয়ে আর আমাদের কোনো প্যারা নাই। সে এখানে এসে সুন্দর মতো মোবাইল নিয়ে কার্টুনে ব্যস্ত। আমরা অলরেডি খাওয়াটা ফিনিশ করলাম। আপনার ভাই মোটামুটি পুরাটাই খাইছে, আর বাকিটা সব আমরা পার্সেল নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত শরবতটা, এত বাজে ছিল ওদের, এটা কিন্তু খুব টেস্টি হয়, কিন্তু আজকে কেন যে সব রান্না বান্না ওদের বাজে হয়েছে এটা আসলে ভালো লাগতেছিল না। তা অন্যদিন যে কাচ্চি ভাই একটা ভিড় থাকে দুপুরের টাইম, আজকে কিন্তু সেই ভিড়টাও ছিল না। এই হলো অবস্থা, কারণ বাসায় ভাইয়া আছে, আমরা খেয়েছি, ভাইয়ের জন্য তো খাবার নেওয়া হয় না। তো এখন আমরা কাচ্চি বাইর থেকে বের হয়ে উত্তরা একটা শোরুমে আসলাম। এখানে আসলে হচ্ছে আজকে রিয়াদ একটা মনিটর কিনবে। তো আমাদের আজকে অনেকগুলো কাজ একসাথে নিয়ে আমরা বের হয়েছি। দুপুরে লাঞ্চ বাইরে খাবো, তারপরে টুকটাক কেনাকাটা আছে সেটা করব। তো আমরা এখানে চলে আসছি। আসার পরে তো রিহানের বাবা তার ফ্রেন্ডের সাথে, কারণ এই শোরুমে ওর এক ফ্রেন্ড জব করে, তো আসলে এখানে দেখা যায় মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পায়। তো আজকে ওর একটা মনিটর লাগবে, কারণ ও যেহেতু অফিসিয়াল কাজ করে আউট কান্ট্রির সাথে, তো ওর দেখা যায় যে ল্যাপটপ স্লো হয়ে গেছে, মনিটরটা থাকলে দেখা যায় ওর ব্যাকআপ হয়। তো এই জন্য আজকেও একটা মনিটর নিবে এখান থেকে। তো আমরা মা ছেলে এখানে সুন্দরভাবে টুকটুক টুকটুক করে ভিডিও করতেছিলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।